বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি একটা নদীর পাঙ্গাস। বাজারে গিয়েছিলাম, ওখান থেকে নিয়ে এলাম একটা নদীর পাঙ্গাস। আর নদীর পাঙ্গাস কিন্তু খেতে অনেক টেস্ট হয়। আমি নদীর পাঙ্গাসটা খুব পছন্দ করে খাই, আমার ছেলেও খুব পছন্দ করে খায়, তাই নিয়ে আসা নদীর পাঙ্গাস। আর এটা আমি আজকে কালো বেগুন দিয়ে রান্না করব। মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি আধা ঘন্টার মতো এটা লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ, এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে এটাকে আমি একটু ভালো মতো ভেজে নিচ্ছি। খুব বেশি একদম ব্রাউন করব না, আর খুব বেশি কাঁচাও থাকবে না। এরপর আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু ভালো মতো এটাকে কষিয়ে নেব, যাতে করে আদা রসুন বাটার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। এরপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, ধনে গুঁড়া এবং মরিচের গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো 5 থেকে 7 মিনিটের জন্য কষতে দেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। আমার মশলা অলমোস্ট কষানো হয়ে গেছে, একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার এখানে আমি দিয়ে দিব মাছগুলো। যে মাছটা আমি ধুয়ে কেটে আধা ঘন্টার মতো লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পানিতে, সে মাছটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করব না, যেহেতু পাঙ্গাস মাছ নরম মাছ, তাই আমি খুব বেশি নাড়াচাড়া করব না। 1 থেকে 2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। 3 মিনিটের মতো আমি মাছটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি কালো বেগুনগুলো। বেগুনটা আমি মাঝখান দিয়ে 2 ফালি করে কেটে নিয়েছি। যেহেতু পাঙ্গাস নরম মাছ, তেলের মাছ, খুব বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমি বেগুনটা দিয়ে একটু ঢেকে দিয়েছি। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করছি না। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। দিয়ে এটা আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব হাই হিটে। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার পেজটি ফলো দিবেন। এবার দিয়ে দিচ্ছি আমি ছাগ বাটা, যেটা আমাদের বিক্রমপুরের একটা সিক্রেট মশলা। এটা আমরা তরকারির স্বাদ বাড়ানোর জন্য তরকারিতে ব্যবহার করে থাকি। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা। শীতের দিন আর ধনেপাতা দেব না তা তো হয় না। শীতের দিনে ধনেপাতা দিয়ে একদম নদীর পাঙ্গাস কালো বেগুন দিয়ে রান্না করে খেতে দারুণ টেস্ট হয় কিন্তু বন্ধুরা। অনেক মজা হয়েছিল তরকারিটা। ব্যাস, আমার রান্না অলমোস্ট শেষ। এবার হচ্ছে দুপুরের খাবার পালা। গরম গরম ভাতের সাথে নদীর পাঙ্গাস মাছের তরকারি, আর সাথে অবশ্যই কাঁচামরিচ আর লেবু তো থাকবেই। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, আমার সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট, পাশে থাকায় আমাকে নতুনভাবে নতুন রেসিপি তৈরি করতে সহায়তা করবে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য এতক্ষণ পর্যন্ত।